সম্প্রতি দেশ বিদেশে হিন্দুদের উপর নানাভাবে নির্যাতন ও ধর্মান্তীকরণের উদ্বিগ্নকর পরিস্থিতির উপর পর্যালোচনায় এক বিরাট হিন্দু একতা সমাবেশের আয়োজন করছে সাউথ আসাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এতে বৈদিক আলোচনায় বক্তব্য রাখবেন মুখ্য বক্তা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে ঝাড়খণ্ডের ক্ষেত্রের সংগঠক ডক্টর সুমন কুমারজি। তিনি 1984 সনে খ্রিস্টান মিশনারি পাদ্রির পদ ত্যাগ করে যোগদান রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে। তাছাড়াও থাকবেন শ্রীভূমি নগরের স্বয়ংসেবক শিবব্রত সাহা। ওই বৈদিক কার্যক্রম আয়োজিত হবে 29 ডিসেম্বর সন্ধে 6টায়, হবে গান্ধী পার্কে। এদিন এক সাংবাদিক সম্মেলন ডেকে সমাবেশের আহ্বায়করা বিস্তারিত তুলে ধরে সবার উপস্থিতি কামনা করেন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্য আহ্বায়ক শুভ্রজিৎ কর, প্রদীপ দাস, অগ্নিশেখর দেব সহ অন্যান্য আহ্বায়করা। জানাই হিন্দু একতা সমাবেশের পক্ষে আজ এই প্রেস মিটের আয়োজন করা হয়েছে। আমাদের এই হিন্দু একতা সমাবেশের অনুষ্ঠান করার উদ্দেশ্য হলো আজ বা বিগত কিছুদিন ধরে সমাজে দেখা যাচ্ছে বা বিদেশেও দেখা যাচ্ছে হিন্দুর উপর নির্যাতন চলছে। আমরা বলতে পারি বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন চলছে এবং ইম্ফলে হিন্দুর মধ্যে আমাদের বিবাদ সৃষ্টি করেছে বিদেশি চক্রান্তে। এইসব জিনিস আমরা চিন্তাধারা করে আমাদের মধ্যে 29 ডিসেম্বর ডক্টর সুমন কুমারজি উপস্থিত থাকবেন এবং এই হিন্দু একতা সমাবেশকে আমরা সাফল্যমণ্ডিত করার জন্য বরাকবেলি তথা কাছাড়ের প্রত্যেক জনসাধারণকে আমরা আহ্বান করছি যে এই অনুষ্ঠানটি আপনারা সাফল্যমণ্ডিত করুন। এই স্থান কোন জায়গায়? স্থান গান্ধী পার্ক ক্লাব রোডে সন্ধ্যা 6 ঘটিকায়। এই অনুষ্ঠানটি শুধুমাত্র আপনাদের সমাজের কাজের জন্য এবং ব্যক্তিগত জীবনে আপনাদের নিশ্চয়ই অন্যরকম রূপ হতে পারে। তার জন্য আমরা বিশেষভাবে আহ্বান করছি প্রত্যেক জনসাধারণ যাতে আমাদেরকে সহযোগিতা করে এবং আগামী দিনে যাতে এই হিন্দু একতা সমাবেশ প্রত্যেক বছর আমরা করে যেতে পারি। কি কি কর্মসূচি থাকবে? এখানে শুধু বৌদ্ধিক কার্যক্রম থাকবে। বৌদ্ধিক দাতা আমাদের ঝাড়খণ্ড এবং বিহার থেকে যিনি আসছেন ওনার নাম ডক্টর সুমন কুমারজি এবং শ্রীভূমি জেলার একজন পুরাতন সংঘের স্বয়ংসেবক শিবব্রত সাহা, যিনিকে আমরা সবাই ওনাকে চন্দনদা হিসাবে পরিচিতি। উনি এলআইসিতে চাকরি করতেন, বর্তমানে উনি রিটায়ার্ড এবং শ্রীভূমি জেলাতে উনি সংঘের কাজ করে যাচ্ছেন বিগত বহুদিন ধরে। বরাকবেলিতেও কাজ করেছেন, কাছাড়েও কাজ করেছেন এবং উনি প্রাক্তন সংঘের প্রান্ত কার্যবাহক ছিলেন। বর্তমানে তিনি যেহেতু উনি রিটায়ার্ড, তার জন্য ওনাকে রাজনৈতিক দলে ওনাকে আহ্বান করেছে কিছু কাজ দেখার জন্য। উনি এখন বর্তমানে যিনি সেবাব্রত সাহা, যার নাম চন্দনদা বলে আমরা জানি, চন্দনদাকে রাজনৈতিক যে দল আছে সেই দলকে কিছু আগ বেড়ে চন্দনদাকে কাজ দেখার জন্য বলছে এবং চন্দনদা এই কাজে নিয়োজিত আছেন। এই প্রোগ্রামে উনি বৌদ্ধিক দাতা হিসাবে বৌদ্ধিক দিবেন ডক্টর সুমন কুমারজির সাথে। সেই ফাউন্ডেশনটা তৈরি হয় এবং এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা বিভিন্ন সামাজিক যে সব ক্রাইসিস পিরিয়ডের মধ্যে আমরা এই ফাউন্ডেশনে কাজ করে থাকি। আমরা আজকে থেকে 5 বছর আগে কুমারজি বিদেশে থাকতেন এবং আমার বলতে বাধ্য হচ্ছি আমি বিভিন্ন